দেশের রাজনীতিতে আসছে বড় বার্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে প্রথম সফর, আর সেটাও সিলেট বিভাগে। ৩ জেলায় টানা নির্বাচনী সমাবেশ। আজকের ভিডিওতে জানাবো তারেক রহমানের সিলেট সফরের চূড়ান্ত সূচি, কোথায় কখন কি করবেন, আর কেন এই সফরকে ঘিরে এত আলোচনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২১ জানুয়ারি রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন ২২ জানুয়ারি সকালে তিনি হজরত শাহজালাল রহম এবং হজরত শাহপারান রহমের মাজার জিয়ারাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন। দলীয় সূত্র বলছে, এটি বিএনপির একটি ঐতিহ্য। প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও প্রতিবার মাজার জিয়ারাতের মাধ্যমেই নির্বাচনী প্রচার শুরু করতেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই মাঠে নামছেন তারেক রহমান। মাজার জিয়ারাত শেষে বেলা ১১টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে একটি বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন তিনি। এই সমাবেশে অংশ নেবেন সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীরা এবং হাজারো নেতাকর্মী। এরপর তারেক রহমান সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, এই দুই জায়গায় আরও দুটি নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এই সমাবেশগুলোতে সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তিনি। বিএনপির দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের ঢাকার বাইরে প্রথম সফর, যা দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে তারেক রহমানের আগমন ঘিরে সিলেট জুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটাতে প্রস্তুতি বৈঠক, সাংগঠনিক তৎপরতা সবই চলছে পুরোদমে। এখন প্রশ্ন হল, তারেক রহমানের এই সফর কি বিএনপির নির্বাচনী রাজনীতিতে নতুন গতি আনবে? সিলেট থেকেই কি শুরু হচ্ছে বিএনপির নির্বাচনী লড়াইয়ের বড় বার্তা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।